আল্লাহ কি প্রচার করব, তো আল্লাহ শিখিয়ে দেবে। বলছেন এই ইব্রাহিম তুমি বলে দাও আমার আল্লাহ মানুষকে জিন্দা করতে পারে, আমার আল্লাহ মারতে পারে, আমার আল্লাহ সব হিসাবের ব্যবস্থা করতে পারে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এই কথাগুলো তুমি মানুষের কাছে প্রমাণ করে দাও। শুধু তাই নয় হে ইব্রাহিম আমার সম্পর্কে তুমি মানুষের কাছে দিন প্রচার চালু করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, একটা আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করে। এই ইব্রাহিম তুমি জনগণকে বলে দাও। ইব্রাহিম নবী ওয়াজ করে বেড়ায়, আমরা যেরকম বক্তারা আপনাদের সামনে ওয়াজ করার জন্য দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। বন্ধুরা আমার এরকম ওয়াজ করার সময়তে হাজার মানুষ বসে বসে বক্তব্য শুনছেন। কিছু কিছু লোক এসে ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করে বলছেন, ও নবী ইব্রাহিম আপনি এত সুন্দর করে আল্লাহর ওয়াজ করছেন, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের প্রশ্ন, এই ইব্রাহিম তুমি আল্লাহকে কি কোনদিন চোখে দেখেছো নাকি? ইব্রাহিম বলছেন না না আমি চোখে দেখিনি। এই ইব্রাহিম তাহলে তুমি বলে দাও যে আল্লাহকে চোখে দেখোনি, যে আল্লাহকে হাত দিয়ে ধরনি, যার গন্ধ তুমি পাওনি, আল্লাহর শক্তি সম্পর্কে তোমার কেমন করে ধারণা হয়ে গেল, আর তুমি লোকের সামনে বক্তব্য করে বেড়াও। এই ইব্রাহিম তোমার আল্লাহর এত শক্তি তোমার জানা না, আর তুমি বুক ফুরিয়ে এত লোকের সামনে বক্তব্য রেখে বেড়াও, তোমার ভয় ভালোবাসা কত হয়ে গিয়েছে। ইব্রাহিম নবীকে বারবার প্রশ্ন করে, এই প্রশ্নের জন্য নবী ইব্রাহিমের মনটা দুর্বল হয়ে গিয়েছে। এমন তো সমাতে ইব্রাহিম নবী আল্লাহকে বলতে আরম্ভ করেছেন, হে রব্বুল আলামিন তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন আমি করব। আল্লাহ বলছেন ইব্রাহিম কি প্রশ্ন করবে করে নাও। রব্বুল আলামিন আমি যখন বক্তব্য রাখতে যাই তো লোকেরা তোমার সম্পর্কে বারবার আমাকে প্রশ্ন করে, ইয়া রব্বুল আলামিন তাই তো তোমার কাছে একবার আমার প্রশ্ন, আল্লাহ গো তুমি মরাকে কেমন করে জিন্দা করবে, তুমি আমার চোখের সামনে একবার দেখিয়ে দাও, তাহলে আমার অন্তরটা আরো কঠোর হয়ে যাবে, আরো শক্ত হয়ে যাবে। যখন এই প্রশ্নটা ইব্রাহিম নবী করা, আল্লাহ বলছেন এ বন্ধু ইব্রাহিম তুমি কি জানো না আমি আল্লাহ তোমার কাছে এই শক্তিটা দেখাবার জন্য একটা খেলা চালু করে দিলাম। ইব্রাহিম রে মরাকে জিন্দা করতে অসুবিধা হবে না, হবে না, হবে না। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষ শির নত করি তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার। যাহাদের তুমি জন্মদান নিলে শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও কোরআনে ঘোষণা দিলে। হারামের তারা ডানা সাজিয়ে গরম করিল পাপ বাজার, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার, কয়টি মানুষ শির নত করি তোমাকে বুঝায় হক তোমার। বন্ধু আল্লাহ আমাদেরকে যা বলেছেন আমরা নিজেই থেকে পাপের বাজার গরম করে দিয়ে হারামের ব্যবস্থা করেছি। কথাটা ঠিক কি নাই? এখানে যতগুলো মানুষ বসে আছেন, আচ্ছা বিড়ি খাই না কিংবা খাই, একটা লোক হাত দেখান তো বাবা। খাই না দুজন পেয়েছি, খাই খাই কে কে খাই না মানা, খাই কে কে খাওয়ার পার্টি তারা সবাই নাকি? আল্লাহু আকবার। বলে মাওলানা আপনি কি বিড়ি খাওয়া হারাম করার জন্য এসেছেন নাকি? জি না, আমি হারাম করার জন্য এসিনি, কিন্তু বাবা আপনাকে বলতে পারি আপনি একটা তো ছোট্ট গুনাহ করেছেন। বিড়ি খাওয়াটা কত বড় গুনাহ, যারা বিড়ি খায় না তাকে আবার টান মারিয়ে দেখেন ও দুনিয়া দেখবে। যে খৈনি খায় না ওকে খৈনি খাইয়ে দেখে আর দুনিয়া ঘুরবে। তাহলে খৈনি তো নিশা আছে, বিড়িতে নিশা আছে। বলে মাওলানা আপনি কি বিড়ি এখন হারাম করার জন্য এসেছেন? না বাপ আপনাকে বিড়ি খেতে আমি হারাম বলবো না, বিড়ি যত পারছেন খান, উমরা চলছে খান। জি ও যুবক, এই জন্য তো ওই কথাটা বলি। মুরব্বীকে যদি জিজ্ঞেস করি বাপ কেন বিড়ি খাচ্ছ, বলে মৌলভী সাহেব তোমরা দলিল দাও বিড়ি খাওয়া হারাম, আমার দলিল আছে বিড়ি খাওয়া জায়েজ। তোমার দলিল কি আছে? বলে আমি দুয়া বলে বিড়ি খাই। কি বলে বিড়ি খাও? দুয়া বলে। কি দুয়া গো চাচা? বলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। যদি বলুন নাউজুবিল্লাহ। এইরকম কোম্পানির মানুষ দুনিয়াতে আছে যারা মুলবিকে ছোট করার জন্য, বক্তাদেরকে ছোট করার জন্য নিজে থেকে বানাওয়াটি দুয়া তৈরি করেছে। জোরে নাউজুবিল্লাহ বললেন না? তাহলে সেরকম গুনাহ আমাদের কাছে নাই তো?
আছে, তাই না? চুপচাপ আসি। যুবক, পা ধরে বলছি, যে বিড়ি খেলে আপনার নিজের অশান্তি, আপনার পরিবারের অশান্তি, আপনার বিশেষ করে স্ত্রীর অশান্তি, বিড়ি খেয়ে ঘুমিয়েছেন, মুখের এত গন্ধ, স্ত্রী বলছে স্বামী পাছাটায় দিয়ে দাও, মুখটাও দিয়ে ঘুরাও। কি বলে? আছে না যারা খৈনি খায়? আল্লাহু আকবার, নাউজুবিল্লাহি মিন যালিক। তার মুখের গন্ধতে সমুদ্রের মাছের মাথা খারাপ। আর সেই মুখের গন্ধ নিয়ে আপনার সুন্দরী স্ত্রীকে আপনি ঘুমিয়েছেন, তাই তো আপনি পরিচয় দিচ্ছেন আল্লাহর বান্দা। ইব্রাহিম নবী এত খারাপ গুনাহ করেনি, তারপরে কাঁদছেন কত। আর আমরা গুনাহ করার পর কাঁদি না কেন? আজকে আপনাকে বুঝিয়ে যাচ্ছি। এটা কি বলতে হবে? ধরে রাখি। জি করবো ইনশাআল্লাহ, জি করবো। কথা দ্বারা আপনারা একটা একটা করে টুপটাপ করে উঠতে আরম্ভ করেছেন, তো আমার চাঁদ শেষ হচ্ছে, কিন্তু উঠিয়েন না। 1 ঘন্টা আবেদন, 1 ঘন্টা আবেদন করেছি, তার ভিতরে আর 8 ঘন্টা 4 ঘন্টা থাকবেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই তো চলে যাবেন না, কিছু কিছু যাবেন। যদি পেচ্ছাপ লাগে ওখানে ছেড়ে দেন, কিন্তু উঠিয়েন না বিনা আবেদন। এখন যদি উঠে যান তো ঘুরবেন না, আমার এটা হয় বিশেষ করে জানা আছে। এখন যদি উঠে যান তো আপনি আর বসবেন না, টানা বাড়ি। দেখেন, তাকান তাকান। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ, আমি যে লোকের সামনে এত তোমার শক্তি বর্ণনা করে বেড়াচ্ছি, কিন্তু আমি তো জানি না যে তোমার এত শক্তি আছে কি নাই। কে বলছেন? ইব্রাহিম। তো ইব্রাহিম নবী বলছেন, তুই যখন পরীক্ষাতে পড়ে গেছিস, তো আমাকে যখন পরীক্ষা ফেলেছিস, আমি তোর কাছে পাস করব। আল্লাহ, কি করে তুমি পরীক্ষা দিবে? তো আল্লাহ বলছেন, কলা ফাখুদ, হে নবী ইব্রাহিম, তুমি 4 ধরনের 4টা পাখি ধরো। কটা পাখি? 4টা। এবার বুঝার জন্য, একটা ঘুঘু ছিল, একটা পায়রা ছিল, একটা মুরগি ছিল, একটা হাঁস ছিল। আল্লাহ নবী হযরত ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম তুমি সেই পায়রাগুলোকে, জীবগুলোকে পোষ মানিয়ে নাও। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ পোষ মানা হয়ে গেছে। ইব্রাহিম, তোমাকে দেখাবো আমি আল্লাহ মরাকে কি করে জিন্দা করি, তাহলে তোমার নিশ্চয় বিশ্বাস হবে। যে লোকগুলো মরে গেল, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলেছেন এই লোকগুলোকে কি ভাবে আবার হাসরের ময়দানে জিন্দা করব, তুমি নিজের চোখে দেখতে পাবে। ইব্রাহিম বলছে, আল্লাহ খেলা দেখাও। ইব্রাহিম নবী খেলা দেখছেন, আল্লাহ খেলা খেলছেন। ও বন্ধু, ইব্রাহিম নবীকে বলছেন, ইব্রাহিম নবী, যে পাখিগুলোকে তুমি ধরেছো, ওই পাখিগুলোকে পোষ মানিয়ে নাও। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ, যে পাখিটাকে আমি ধরেছি, ডাকছি তো আমার দিকে চলে আসছে, বলে পোষ মেনেছো তো? বলে হ্যাঁ। ইব্রাহিম, সে পাখি 4টাকে জবাই করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, মা বোন মনোযোগ দিয়ে শুনে যান। ইব্রাহিম নবী পাখি 4টাকে জবাই করলেন, আর জবাই করে তারপর আল্লাহকে বলছেন, আল্লাহ জবাই করা হয়ে গেছে, এখন কি করতে হবে? বলে সবগুলোকে ছোট ছোট করে পিস করে মাংস করে নাও। মাংস করা হয়ে গেছে। হে ইব্রাহিম, তুমি দেখতে চেয়েছো তোমার আল্লাহর শক্তি আছে কিনা, তোমার আল্লাহ এত বড় আসমান তৈরি করতে পারবে কিনা, তোমার আল্লাহ এত বড় সূর্যকে পূর্ব দিকে উঠাতে পারবে কিনা। আল্লাহ শক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা হওয়ার জন্য তুমি প্রশ্ন করে নিয়েছ। ইব্রাহিম কান খুলে শোনে না, বক্তব্য বোঝে না। ইব্রাহিম রে, তোমার সামনে যদি আমি আল্লাহ মরা মুরগি থেকে জিন্দা করতে পারি, তাহলে তুমি কি বিশ্বাস করবে? হাজার হাজার লোককে আমি কবরে বললাম, আবার কবর থেকে লোকগুলোকে উঠাতে পারবো, এটা তোমার বিশ্বাস হবে কি হবে না? যখনই প্রশ্ন করা, ইব্রাহিম নবী বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই দেখার জন্য তোমাকে প্রশ্ন করেছি। এই প্রশ্ন যখন করা, বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী হে, যে মাংসগুলোকে তুমি জবাই করে নিয়েছো, পক্ষীটাকে জবাই করেছো, মা ভাগগুলোকে 4 ভাগ করে নাও, 4 জায়গায় রেখে দাও। এখানে কবিতরের মাংস আর ঘুঘুর মাংস এক জায়গায় হয়ে গিয়েছে, হাঁসের মারগর মুরগির মাংস এক জায়গায় হয়েছে, চিনা যাবে না কোনটা কার মাংস। ভাগ ভাগ করে তুমি রেখে দাও। 4 ভাগে ইব্রাহিম নবী রেখে দিয়েছেন। আল্লাহকে বলছেন, আল্লাহ আমার ভাগ করা কমপ্লিট হয়েছে। রব্বুল আলামিন বলছেন, বন্ধু ও ইব্রাহিম, তুমি দেখতে চেয়েছো তোমার আল্লাহর শক্তি আছে কিনা, দেখে নাও, দেখে নাও, তোমার আল্লাহর শক্তি একবার অনুভব করে নাও। আল্লাহ কি করছো করে দাও। বলে, ইব্রাহিম, যে পাখিগুলোকে তুমি জবাই করেছিলে, নিজের হাতে মাংস করেছিলে, ওই পাখিগুলোর নাম ধরে ডাকো। ইব্রাহিম নবীকে যখনই বলা, ইব্রাহিম নবী পাখির নাম ধরে ডাকতে আরম্ভ করেছে। মুরগি আমার দিকে আয়, পায়রা আমার দিকে আয়, এ ঘুঘু আমার দিকে আয়। যখন পায়রাগুলোর নাম ধরে ডাকতে আরম্ভ করা,
ওই 4 জায়গার মাংস ছুটে বন্ধুরে আমার আবার টাটকা মুরগি হয়েছে, আবার টাটকা কবুতর হয়েছে। ইব্রাহিমের দিকে যখনই আসতে আরম্ভ করা, ইব্রাহিম নবী নিজেই জ্ঞান পেয়ে গেছেন। আল্লাহ কেন তোমাকে প্রশ্ন করলাম মাবুদ, আমি জানতাম না যে তুমি মাংস থেকে আবার জিন্দা মুরগি বানিয়ে দিবে। হে আল্লাহ, আমার সন্দেহ ছিল কিন্তু সন্দেহটা কেটে গিয়েছে। লিয়াতমা ইন্না কালবি, আমার অন্তরটা সাবর পেয়ে গেছে, শক্ত হয়ে গিয়েছে। হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বন্ধুরে আমার, এই কথা বলার পর ইব্রাহিম নবী কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কেন ক্ষমা